বর্ধমানে অমিত শাহের জনসভা ফ্লপ, মাঠ কেন ফাঁকা? সবাই একযোগে বিড়ি খেতে গিয়েছিল, ফাঁকা মাঠ নিয়ে বিজেপি নেতৃত্বের এমনটাই সাফাই। সে ছবি দেখতে পাচ্ছেন। অমিত শাহের সভা ঘিরে কোনো উন্মাদনা নেই, সাধারণ মানুষের কোনো ভিড় নেই। বিজেপি কর্মী সমর্থকেরা তারা শুধুমাত্র জমায়েত করেছেন এবং এর সাফাই দিতে গিয়ে বিজেপি নেতা তিনি বলছেন যে সকলে একসঙ্গে বিড়ি খেতে গিয়েছিল। বর্ধমানে শাহের জনসভা ফ্লপ। ফাঁকা মাঠ নিয়ে কি বলছে বিজেপি নেতৃত্ব, কি সাফাই দিচ্ছে জানাবেন। ফোনলাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি কুনাল। কুনাল, একদম শুভাঙ্গী, তোমাকে প্রথমে চ্যাপ্টারটা বলে রাখি যে গতকালকে কেন্দ্রীয় সেকেন্ড ইন কমান্ড তিনি কিন্তু আগমন ঘটেছিল জামালপুরে। প্রত্যাশা যেটা ছিল যে জনসমুদ্রে পরিণত হবে, কিন্তু বাস্তবে ধরা পড়লো একদম উল্টো ছবি। জামালপুরে বিজেপি প্রার্থী অরুণ হালদারের সমর্থনে আয়োজিত অমিত শাহের জনসভা কার্যত সব তকমা পেল বিরোধী মহলে। তারপরেই যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে বিরোধী যারা রয়েছেন, বিজেপিরই এক কর্মী তিনি আজব ছাপাই দিচ্ছেন। তিনি বলছেন যে তারা কিন্তু বিড়ি বিরতিতে গেছিলেন। কারণ হচ্ছে এই যে জনসভা চলছিল, সেই জনসভায় তারা যখন ঢুকবে সেখানে কিন্তু খেতে গেলে তারা বিড়ি খেতে পারবে না, খৈনি খেতে পারবে না। ঠিক এই নিয়েই কিন্তু আজব সাফাই দেয়। কিন্তু আজ সকালবেলা থেকে জামালপুরের চায়ের দোকানগুলিতে মূলত আলোচনার বিষয় যে বিড়ি বিরতি নিয়ে। রাজনীতি সিরিয়াস আলোচনার চেয়েও বেশি মজা নিচ্ছেন নেতৃত্বের এমন সাফাই নিয়ে। বিরোধীদের কটাক্ষ এবং জনসমুদ্রের বিড়ির ধোঁয়ার মতন উড়ে গেছে। এখন এটাই কিন্তু আজব চর্চার বিষয় গোটা জামালপুরের মোড়ে মোড়ে এবং চায়ের দোকানে। ধন্যবাদ তোমায় কুনাল। ফোনলাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি কুনাল চট্টোপাধ্যায়। কি বক্তব্য রাখছেন তিনি এই বিষয়কে সামনে রেখে, শুনুন। ফাঁকা এই গল্পটা হচ্ছে মিথ্যা। কারণ একটা জিনিস কি, এখানে যে সমস্ত মানুষ একটু নেশাগ্রস্ত করে, অত বিড়ি সিগারেট খায়, তাদের লাইটার বা এসব নিয়ে, কারণ কড়া নিরাপত্তা ব্যবস্থা, তো সেই জায়গায় তারা একটু ওসব রেখে থেকে ঢুকতে গিয়ে একটা অসুবিধা পড়ে। অতএব তারা গাছতলায় থেকে শুরু করে যেমন সমস্ত জায়গা থেকে বুঝিয়ে দিয়েছে যে সেই মানুষগুলো তার অন্য গ্রহ থেকে এলো না, সঙ্গে সঙ্গে যখন এলো তখন রোদের ছাড়টা একটু কম হলো, অতএব চেয়ার পড়ে গেল এবং মানুষের স্রোত বয়ে গেল। অতএব এইটা থেকে প্রমাণিত হয় না যে চেয়ার ফাঁকা। এইটা হচ্ছে যারা প্রশ্ন করে বা যারা এটা দেখে যে চেয়ার ফাঁকা, তাদের মনটাকে পরিষ্কার করতে হবে, তাদের চোখটাকে আইকনটা পরিষ্কার করতে হবে, তবেই পরিষ্কার বোঝা যাবে যে কোনটা সত্য কোনটা মিথ্যা।